হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ট্রাভেল ভিডিও। আজকে যাচ্ছি ঢাকা বন্ধুদের সাথে দেখা করতে। আমার এক স্কুল বন্ধু, সে 2.5 বছর পর দেশে ফিরেছে। সে মূলত সৌদি আরব থাকে, তো ওর সাথে দেখা করব করে দেখা হচ্ছে না। তাই ভাবলাম অফিস শেষ করে আজকে ছুটি আছে কালকে, তাই আজকে দেখা করে আসি ওর সাথে। মূলত আমার বাসা নরসিংদী হওয়াতে খুব ঢাকার কাছেই আমি খুব সহজে চলে যেতে পারি। আমি এখন আছি কালীগঞ্জ নাগরী। এখানে বৃষ্টি হতে একটু ব্রেক নেই, এরপর 300 ফিট হয়ে চলে যাই ঢাকা। 300 ফিট থেকে ইসিবি চত্বর খুব একটা বেশি দূরে না, ওভার ব্রিজ পার হলেই খুব সহজে চলে যায় ঢাকা কর্মিটল হসপিটাল বা রেডিসনের বাম পাশ দিয়ে ব্রিজে উঠলে ইসিবি চত্বর চলে যাওয়া যায়। কারণ আমার ছোটবেলায় এখানে বড় হওয়া, আমি ঢাকা ক্যান্টনমেন্টে বা মাটিকাটা ইসিবি চত্বরের আশেপাশে বড় হয়েছি। আমার আব্বু আর্মিতে চাকরি করার কারণে আমাদের এই ঢাকা ক্যান্টনমেন্টে বা ইসিবি চত্বরের আশেপাশে থাকা হয়েছে অনেকটা বছর, যার কারণে এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। অনেক স্কুলের বন্ধু বান্ধব রয়েছে যাদের সাথে মাঝে মধ্যে কথা হয়, দেখা হয়। এই তো বন্ধু দোকানে এসে পড়েছি। ভাইয়া লাল শাক কত ভাইয়া? বন্ধু বিদেশ থেকে এসে অনেকদিন পর দোকানে বসেছে, তাই ওর সাথে একটু মজা নিলাম। আছি আলহামদুলিল্লাহ। এ আমারও তো সেম সেম। আমি কই দেই আমার দোকানে থাকবো। পাপি জীবনে জায়গা থেকে সরে না। वीडियो हुआ ब्लॉग सभी वीडियो हुआ शो या अल्लाह सभी कलम इब्राहिम এটা আমার স্কুলের আরেকটা বন্ধু। ও আগে থেকে শুকিয়ে গেছে, তাই ও আমাকে বলতেছে আমি অনেক মোটা হয়ে গেছি, বাট ও অনেক শুকাইছে এবং কিছুদিন আগেও সে বিয়ে করেছে। তো এই তো ফ্রেন্ড সার্কেলরা প্ল্যান করেছি আগেই। মেহেদি আমার বন্ধু, ও আগে থেকে প্ল্যান করছিল। তো আমরা 3 বাইকে 6 জন রাত্রেবেলা বের হবো নাজিরা বাজার পুরান ঢাকা যাওয়ার জন্য। রাত 12টায় বের হয়েছি আমরা, স্কুলের বন্ধুরা সবাই একসাথে এখন ঘুরতে যাব। তো এই তো রাত্রে 12টা বাজে, এখন আমরা বের হয়েছি। আর আগের ভিডিওতে যা দেখেছেন, ও মেহেদি অনেকদিন পরে বিদেশ থেকে এসে দোকানে বসেছে, তাই ওর সাথে একটু মজা নিলাম। আর ভিডিও কলে যার সাথে কথা বলতেছিল সেটা ওর মালিকের, মানে কফিল, যেটা বলে কফিলের ছোট ভাই লাগে। তো ওকে বলতেছিল যে আমার বন্ধু ব্লগ করে, তো এখন তুমি ব্লগে আছো। কেমন ভেবে এদিকে আছো তুমি? তুমি কি গ্রামের চাচাতো ভাই? আরে তুমি সে না গ্রামের চাচাতো ভাই। মেহেদির বাইকে তেল না থাকার কারণে আমরা কুড়িল বিশ্ব রোডের পরে এয়ারপোর্ট রোডে একটা পাম্প রয়েছে, সেখান থেকে তেল নেই। এরপর মোয়াখালী হয়ে অনেকটা জাম ছিল, কারণ রাতে 1টা 2টা বাজে, তখন রাস্তায় সব বড় বড় ট্রাকের জ্যাম লাগে। এবং ওইখান থেকে আমরা ফার্মগেট হয়ে পরে নাজিরা বাজার চলে আসি। তো এই তো নাজিরা বাজার আসলে এখন বাজে রাত 2টা, বাট আপনার দেখে মনে হবে মাত্র সন্ধ্যা হয়েছে। মানুষের এত মানুষ এখানে, এবং রিক্সা, মানুষ, গাড়ি সব দেখতে পারবেন আপনি। রাতে 1টা 2টা না, রাত 5টা বা সকালবেলাও আপনি দেখতে পারবেন, ভোরবেলাও, যে মানুষ একদম সকালের মতো বা দিনের মতো তারা চলাফেরা করে। এরপর আমাদের কাবাব পছন্দ হয়েছে, কাবাব খেতে মনে যাচ্ছে। এখানে অনেক ধরনের কাবাব রয়েছে, রেশমি কাবাব, কাশ্মীরি কাবাব, হারিয়ালি কাবাব, পরে মালাই কাবাব। আমরা কয়েকজন মিলে কয়েকটা কাবাব ট্রাই করি। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে, বিসমিল্লা কাবাব, হানিফ বিরিয়ানি, এরপর হাজি বিরিয়ানি, সবই এখানে রয়েছে নাজিরা বাজার। হ্যাঁ টিপ দিলাম আর রেকর্ডিং শুরু হয়ে গেছে। দেখেন গাইস, ব্লগারিং করতেছে সবার সাথে। সৌদিতে গালি দাও হাইওয়ান হাবিবি। প্রত্যেকটা গ্রুপের মধ্যেই একটা ফানি মানুষ থাকে। আমাদের মধ্যেও ছিল আমাদের রাহাত বন্ধু। সে আমাদের পুরোটা সময়, একদম ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বিনোদন দিয়েছে। এরপর আমরা কাবাব খাওয়ার পরে এসে পড়ি আলম খান টি স্টলে। এখানে এটা পুরান ঢাকার মধ্যে সবচেয়ে পুরান এবং খুবই মজাদার চা ছিল। এরপর আরো কিছুক্ষণ মজা করলাম। রাহাত আরো কারোর সাথে মজা করলো, ওই যে বাচ্চাদের সাথে মজা করলো। এরপর আমরা আরো খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খেলাম, পরে লাচ্ছি খেলাম। এরপর আমরা কিছু পার্সেল নিলাম। এই পার্সেল গুলো নিয়ে পরে আমরা বাসার দিকে রওনা দেই। মানুষ এমনি ধরে টাকা দিবে না, এটাকে ঘৃণা করে। দেখছো এটাতে কি লাগে? দেখছো এ মানে কি বুঝো? আফা মানে 2 নম্বর। আজকে তো করলে ব্রাজিলের অবস্থা। বললো যে জীবনে
পুরান ঢাকা আপনি আসলে দেখতে পারবেন রাত যত গভীর হচ্ছে মানুষের এত আনাগোনা বাড়ছে, কারণ পুরান ঢাকা সবসময় ব্যস্ত। এখানে আপনি রাত্রে 2টা 3টা বা ভোরবেলাও আসলেন, উল্টো আরো হচ্ছে সকাল থেকে রাতে বেশি মানুষ হয়। এরপর আমরা এখান থেকে বিদায় নেওয়ার পরে হচ্ছে এই যে বঙ্গবাজার, যেটা আগুন লেগেছিল এটা এখন বিল্ডিং এর কাজ ধরেছে। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ঢাকা মেডিকেল হয়ে টিএসসির দিকে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা রেস্ট নেই এবং অনেক ছবি তুলি, অনেকক্ষণ আড্ডা দেই, কারণ টিএসসি তে সকালবেলা এমন ফাঁকা পাওয়া যায় না। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। রাস্তা ভাঙা বাট নিয়ম ভাঙা যাবে না। ঢাকা এখন এআই মামলা চলছে, যার কারণে রাস্তা ফাঁকা থাকলে আমাদেরকে এখন দাঁড়াতে হবে। এই মামলা, এই মামলা, এই মামলার পরে সব দাঁড়া রয়েছে খালি রাস্তায়। সবাই একসাথে আবার রাইড করে চলে যায় ইসিবি চত্বর। তখন ভোর 6টা বাজে। এরপর সবাইকে বিদায় দিয়ে মেহেদির বাসায় কতক্ষণ ঘুমাই, কারণ রাতে ঘুম হয় নাই। এরপর চলে যাই হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। ওইখানে আরেকটা স্কুল বন্ধু আছে যার সাথে আমার ক্লাস 9-10 বেঞ্চ শেয়ার করা হয়েছে। এরপর ওর সাথে সময় দিই কিছুক্ষণ, আমি আর মেহেদি। আমার স্কুলের লাইফটা ছিল খুবই একটা গোল্ডেন টাইম। আমি ওই জীবনটাকে খুব মিস করি, কারণ স্কুলের মতো জীবন আমি হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে পাইনি, এবং কি আমি ঠিক মতো আসলে ওই ডিসিপ্লিনটা পাইনি যা আমি স্কুল থেকে শিখেছি। স্কুলের যেই বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আসলে যে মুহূর্তগুলো রয়েছে সেগুলো কখনোই ভুলার নয়। হয়তো সবার স্কুল লাইফ একরকম হয় না, বাট আমার স্কুলের টাইমটা খুবই আমি বেস্ট ছিল, আমি ওইটাকে খুব মিস করি। এই তো মেহেদিকে আমি বিদায় দিয়ে দিলাম, ও হচ্ছে ওর বাসায় চলে যাবে, আর আমি হচ্ছে 300 ফিট হয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো। তো এই ছিল আমার 2 দিনের খুব বন্ধুদের সাথে মোমেন্টস গুলো, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।